দর্শক, চট্টগ্রাম নগরের পিটিআই মিলনায়তনে চলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠান। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, জুবায়ের, সকাল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান, যেখানে চট্টগ্রাম বিভাগে যারা শহীদ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছিলেন সেই সব শহীদ পরিবারকে আজকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং যেখানে উপস্থিত হয়েছেন 105টি পরিবারের সদস্যরা, যারা স্বজন হারানোর বেদনা নিয়ে আসলে এই যে সময় সেটি পার করছেন। এবং তারা আজকে এখানে কিন্তু সকাল থেকে একটি হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি পরিবার, অর্থাৎ কারো মা, কারো ভাই, কারো বোন, অর্থাৎ এই যে নিহতের মা বাবা, ভাই বোন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু আসলে কান্না তাদের আসলে থামছে না। এই ছাত্র জনতাকে তারা বুকে নিয়ে তাদের যে কান্না সেটি চলছেই। এবং তারা যেটি বলছেন, এই সহায়তা আসলে তাদের কাছে কিছুই না, তবে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, তারা যেটি বলছেন যে হত্যাকারীরা যারা আসলে তখন নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছিল, ছাত্র জনতাকে হত্যা করেছিল, সেসব হত্যাকারীদের যেন দ্রুত বিচার করা হয়। পাশাপাশি এই ফ্যাসিবাদী শক্তিকে যারা আসলে পুনর্বাসনের চেষ্টা করা হবে তাদেরকে যেন রুখে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে ছাত্র জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যারা নেতৃত্বে আছেন, সার্জিস আলম এবং আব্দুল কাদের, তারা বলেছেন আসলে শহীদদের যে রক্ত সেটি আসলে বৃথা যেতে তারা দিবেন না। তারা সব ষড়যন্ত্র মোকাবেলা করবেন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা যা করা দরকার, অর্থাৎ রাজনৈতিক শক্তিগুলোকে আসলে তারা বলছেন যে বিগত দিনের যে রাজনীতি, সেই রাজনীতি যেন আগামীতে না করেন। এবং এই যে যারা হাজারো এই যে শহীদ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই শহীদদের রক্তের কথা যেন তারা স্মরণে রাখেন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারও যেন জোরালো ভূমিকা রাখেন। এবং পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এসব হত্যায় যারা জড়িত, বিভিন্ন মামলায় যারা আসামি, প্রকৃত যারা অপরাধী, তাদেরকে যেন গ্রেফতার। দর্শক, চট্টগ্রাম নগরের পিটিআই মিলনায়তনে চলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠান। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।